আজকে আমরা যাচ্ছি হ্যাপলকের এলিফ্যান্টা বিচে। এলিফ্যান্টা বিচ কিন্তু ফেমাস ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। আমি যতটুকু জানি যে এখানে একমাত্র এখানেই সি ওয়াক করা যায়, আর আমার ছোট থেকে স্বপ্ন ছিল সি ওয়াক করার। সমুদ্রের ভেতরটা কীরকম হয় বা সমুদ্রের নিচে হেঁটে দেখার অভিজ্ঞতাটা আমার বরাবরই বড্ড লোভনীয় লাগতো, তাই আর কি। যাই হোক, এইরকম যে নীল সমুদ্রের মাঝ বরাবর আমি কখনো যাব বা যেতে পারবো সেটাও কিন্তু একটা স্বপ্নের মতন। আর এখানে কিন্তু আমাদের বোট দাদা বোটটাকে থামিয়ে রেখেছে, তার কারণ ওখানে আমরা দুটো ডলফিন দেখতে পেয়েছি। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে দুটো ডলফিন ছিল, আমরা কিন্তু দেখতে পেয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ? কমেন্টসে জানিও। তো চলে এসেছি আমরা এখন এলিফ্যান্টা বিচে। আর এখানে বোট, যে বোটে করে আসবে সেই বোটের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক থাকবে না। তোমাকে বোটের নাম ধরেই কিন্তু যেতে হবে বা থাকতে হবে। তোমাকে সব বোট থেকে একটা টাইমিং দিয়ে দেয়, সেটা হলো 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের সমস্ত অ্যাক্টিভিটি যেগুলো যেগুলো করবে সেগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে 3 ঘন্টা পর কিন্তু বোটের কাছে তোমাদেরকে চলে আসতে হবে। আমরা এখানে টোটাল 3টে রাইড নিয়েছিলাম, একটা স্নোক্রেলিং, একটা সি ওয়াক, আর একটা হচ্ছে সোফা রাইড। তো যেহেতু ওয়াটার অ্যাক্টিভিটি বুঝতেই পারছো, তাই জন্য ফোনে তোমাদেরকে সোফা রাইডটা দেখাতে পারবো না, বাট হ্যাঁ, সি ওয়াকটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব ভিডিও। সি ওয়াকে কিছু লিমিটেশন ছিল, সেটা হলো 60 বছরের ওপরে কেউ সি ওয়াক করতে পারবে না, তাই জন্য আমার বাবা করতে পারেনি। আর সি ওয়াকে কিছু হেলথ ইস্যুস ছিল, যেরকম যাদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সুগার এসব আছে তারা করতে পারবে না। আর বাদ বাকি এমনি রাইড যেগুলো ছিল সেগুলো সবাই মোটামুটি করতে পারবে নিজের সুবিধে মতন। তো মাও যেহেতু ব্লাড প্রেশার আছে সেই জন্য মা সি ওয়াক করতে পারেনি, তো সেই জন্য মা স্নোক্রেলিংটা করেছে। স্নোক্রেলিংয়ের চার্জ ছিল পার হেড 1200 টাকা, তার মধ্যেই ফটো ভিডিও ইনক্লুডেড ছিল। আমি আস্তে আস্তে ভিডিওতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আগে আমরা করব সোফা রাইড, স্নোক্রেলিং, তারপর আবার যাব আমরা সি ওয়াকে। তো আমার এই আন্দামানের ব্লগগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আজকে আমরা 3জনেই কিন্তু ব্লু পরেছি, যেটা কিন্তু একদমই কোইন্সিডেন্টলি হয়ে গেছে। মায়ের আর আমার ড্রেসটা অলমোস্ট একই ছিল। আর বাকি কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই। যদি পারো তো তাহলে করবে, যদি না পারো তো তাহলে দেখা যাবে, ঠিক আছে? তো চলো, খুব এক্সাইটেড আমরা সোফা রাইডের জন্য। যা হচ্ছিল ওখানে দেখে দেখে আমাদের এটা তো আসতে